নমস্কার, কেমন আছেন সবাই? আমি বিদিশা, অর্নাস লাইফস্টাইলস ইন ইউকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলেছি আমরা এক নতুন দেশ স্কটল্যান্ড ভ্রমণে। তো ইউকের 3 ভাগের 1 ভাগ জায়গা জুড়ে রয়েছে এই স্কটল্যান্ড। ৭৮,০০০ বর্গ কিলোমিটার যার আয়তন, এবং স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গ। আর সবচেয়ে বড় ও বেশি জনসংখ্যায় লোক বসবাস করে গ্লাসগোতে। আর সবচেয়ে সুন্দর হলো স্কটিশ হাইল্যান্ডস। তো সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। গুড মর্নিং, এখন বাজে সকাল ৫টা ১৫ মতো, আর আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি স্কটল্যান্ড ভ্রমণে। 3 দিনের আমাদের ট্যুর। আপনাদের সাথে 3 দিনের ট্যুরের সবটাই শেয়ার করব, সাথে থাকবেন। আর দেখা হচ্ছে স্কটল্যান্ডের নতুন একটি ব্লগের সাথে। আপনারা যারা আমাদের পুরনো ব্লগগুলো দেখেছেন তারা অলরেডি জানেন আমরা থাকি বার্মিংহামে। আর এখন চলে এসেছি আমরা পিক আপ লোকেশনের উদ্দেশ্যে, এবং অ্যাজ ইউজুয়াল আমরা যাচ্ছি একটা ট্রাভেল এজেন্সির সাথে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাস রওনা দিয়ে দেবে স্কটল্যান্ডের উদ্দেশ্যে, এবং আমাদের প্রথম স্টপ হচ্ছে এখান থেকে লেক ডিস্ট্রিক্ট, এবং সেখানে থাকবো প্রায় 1.5 ঘন্টা মতো। আমরা লেক ডিস্ট্রিক্টের কাছাকাছি প্রায় পৌঁছেই গেছি, আর ইতিমধ্যেই পড়লাম বেশ সমস্যার মধ্যে। অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেলাম বলতে পারেন। আসলে বাসটাকে তো প্রথমে দেখেইছেন, একদম নতুন। আর তার উপর শুরুতেই না বাসের ভেতরে একটু ওয়াটার লিকেজের সমস্যা হচ্ছিল, কিন্তু যেটার কোনো সোর্স অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া যায়নি। তো এছাড়া এত চড়াই রাস্তায় তার উপর নতুন টায়ার, ফ্রিকশনও প্রচণ্ড হচ্ছিল। তো সে যে কারণেই হোক না কেন, প্রচুর ধোঁয়া আর বাসের চাকায় আগুন ধরে যাচ্ছিল। তো এই অবস্থায় বাস থেকে আমাদের সবাইকে নামিয়ে দেওয়া হলো। তো এখানে সাথে সাথে প্রম্পট অ্যাকশন নেওয়া হয়েছে, এবং যে কাছাকাছি যে ফায়ার ব্রিগেড ছিল সেখানে যোগাযোগ করা হয়, এবং ওরা এসে সেই আগুনটাকে নিভিয়ে দেয় ঠিকই, কিন্তু বলে টায়ারটাকে চেঞ্জ করতে হবে। তো আমাদের তুলে দেওয়া হয় একটা লোকাল বাসে তারপর, আর সেই টায়ার যাবে আবার বার্মিংহাম থেকে। আর সেই জন্য এখন আমাদের হাতে প্রায় 3.5 ঘন্টা মতো সময় আছে, আর সেই সময়টা পুরো লেক ডিস্ট্রিক্টটাই আমরা ঘুরে দেখব। কখন যে কি হতে চলেছে তা আমরা কেউই জানি না। তো লাইফ ইজ ফুল অফ অ্যাডভেঞ্চার। যাই হোক, সব কিছুর মধ্যে আমাদের একটা পজিটিভ কিছু একটা দিক খুঁজে পেতে হবে। এখানে এই ইনসিডেন্টটা হলো বলে আমরা সময়টা অনেক বেশি পেলাম লেক ডিস্ট্রিক্টটা এক্সপ্লোর করার জন্য। এটা ভেবেই আর কি মনকে সান্ত্বনা দেওয়া। লেক ডিস্ট্রিক্টে পৌঁছে আগে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর এখানের আইসক্রিম কিন্তু অবশ্যই ট্রাই করবেন, ভীষণ সুন্দর, ভীষণ ভালো খেতে, একদম ইউনিক ফ্লেভার। আর এদের এখানে দেখবেন হোমমেড কিছু কেক পাওয়া যায়, পেস্ট্রিজ, এগুলো ভীষণ ভালো খেতে।
ডিস্ট্রিক্টে প্রায় 16-17টা লেক আছে, তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে এই আলস ওয়াটার লেক, আর এছাড়া সব থেকে বড় হচ্ছে উইন্ডারমেয়ার। আর এই জায়গাটাকে দেখুন, পাহাড়, লেক, সামনে সবুজ ঘাসের কার্পেট সাজানো প্রান্তর, আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে, সব কিছু মিলে যেন একটা স্বর্গরাজ্যের অনুভূতি সৃষ্টি করেছে। এত সুন্দর জায়গা সত্যিই আমি খুব কম দেখেছি, ভীষণ সুন্দর। এভাবে আমাদের সময়টাও বেশ কেটে গেল, আর আমাদের বাসটাও ঠিকঠাক হয়ে গেছে। এবার আমরা সেম বাসে চড়েই যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যেটার নাম হচ্ছে কেলপিস। আর সামনে যে মেটালের তৈরি এই হর্স শেপের যেগুলো দেখতে পাচ্ছেন স্কাল্পচারগুলো, এইগুলোই হচ্ছে কেলপিস নামে পরিচিত। আর এটা স্কটল্যান্ডের ফ্যালক্রিকের হেলিক্স পার্কে অবস্থিত। আর স্কটিশ মাইথোলজি অনুযায়ী এই প্রাণীগুলো জলেই বসবাস করত। এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট অ্যানিমাল স্কাল্পচার, আর এটার হাইট প্রায় 98 ফিট। আর এবার এখান থেকে বেরিয়ে আমরা এখান থেকে প্রায় 15 মিনিট ডিস্টেন্সে যাব আর একটা স্থাপত্যশৈলী দেখতে, যেটার নাম হচ্ছে ফ্যালক্রিক ওয়েল। এই যে এটা দেখুন, আর এটা পৃথিবীর একমাত্র রোটেটিং বোট লিফট। আর এখন প্রায় রাত 9টা মতো বেজে গেছে, তারপরেও এখানে এখনও সূর্যাস্ত হয়নি। আপনারা হয়তো সবাই জানেনই যে ইউকেতে স্প্রিং এবং সামারের টাইমে প্রায় রাত্রি 10টা সাড়ে 10টা অবধিও রোদ থাকে। আর আজকে আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সেগুলো সবই ক্যান্সেল করতে হয়েছে যেহেতু এই ইনসিডেন্টের জন্য। আর কাল বা পরশু দিন সেগুলোকে রিশিডিউল করা হবে। তো এখন আমরা দেখতেই পেলেন সবাই একদম দৌড়ে দৌড়ে যাচ্ছে, সারাদিনের সবার ক্লান্তি, সবার খিদে পেয়েছে। তো এখানে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি ডিনার করতে, গ্রিন গেটস যার নাম। খুব ভালো এখানে ইন্ডিয়ান খাবার আমরা টেস্ট করেছি, খুব ভালো লেগেছে। আর তারপরে আমরা যাব হোটেলে। তো এইভাবেই আমাদের শেষ হলো স্কটল্যান্ড ভ্রমণের প্রথম দিন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, সবাই খুব ভালো থাকুন।